আসসালামু আলাইকুম। শেখ হাসিনার শেষ সময় যে কয়জন লোক শেখ হাসিনার সাথে ছিল তাদের মধ্যে একে আজাদ অন্যতম। ৫ আগস্টের ঠিক আগ মুহূর্তে যখন শেখ হাসিনার পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী গুলি করে শত শত সাধারণ ছাত্র জনতাকে খুন করেছে, অসংখ্য আহত করেছে। বিভিন্ন গণমাধ্যমে সেগুলো প্রকাশিত হয়েছে, ছবি আছে, ভিডিও আছে। ওই সময় এই একে আজাদ গণভবনে গিয়ে শেখ হাসিনাকে তোষামোদ করেছে। প্রথমে শেষে সামনে পিছনে সবসময় শেখ হাসিনাকে চেয়েছে। আজকে সাংবাদিকরা যারা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী দাবি করে তারা একে আজাদকে নেতা মেনে তার পিছনে কাঁচুমুচু করে দাঁড়িয়ে ছবি তুলতেছে, মহাসমাবেশের ঘোষণা দিতেছে। এই যে সাংবাদিকরা যারা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী দাবি করে, যদিও আমার সন্দেহ আছে যারা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী দাবি করে তারা যে একে আজাদের নেতা, মানে একে আজাদের নেতা তো শেখ হাসিনা। তো আপনাদের নেতা একে আজাদ, একে আজাদের নেতা শেখ হাসিনা, তো আপনাদের নেতা শেখ হাসিনা না? আপনারা আমাদেরকে ভূগোল বুঝান যে শেখ হাসিনার নেতৃত্ব মেনে আপনারা ফ্যাসিবাদ বিরোধী সমাজ কায়েম করতেছেন। প্রথম আলো এবং ডেইলি স্টারে যে ঘটনা ঘটেছে, হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। প্রায় সবাই এটার প্রতিবাদ জানিয়েছে। এটা খুব খারাপ ঘটনা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সরকারের ব্যর্থতা আছে। সরকার কেন এই ঘটনা প্রতিরোধ করতে পারেনি সেগুলো আপনিও জানেন, আমিও জানি। আজকে যেমন আপনারা শেখ হাসিনার এক ভৃত্যর নেতৃত্বে আন্দোলন করতেছেন, ভৃত্যকে নেতা মেনে আপনারা ফ্যাসিবাদ বিরোধী হয়েছেন, যে আসলে শেখ হাসিনার অনুগত। এরকম পুলিশ বাহিনীতে আছে, সেনাবাহিনীতে আছে, গোয়েন্দা বাহিনীতে আছে, যারা এই সরকারকে সহযোগিতা করে না। সেটা আপনারা জানেন না? আপনারা নিজেরাই তো শেখ হাসিনার এক ভৃত্যকে নেতা মানছেন, নেতা মেনে আন্দোলনের ডাক দিতেছেন। এইসব পুলিশ বাহিনীতে এরা তো আছে। এই শেখ হাসিনার ভৃত্য কি সরকারকে সহযোগিতা করার কথা? করার কথা না, করেও না। এদের সাথে শেখ হাসিনা এখনো যোগাযোগ আছে। যে আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতেছেন, ফ্যাসিবাদ বিরোধী সরকারকে সহায়তার কথা বলতেছেন, শেখ হাসিনার এক ভৃত্যর সাথে দাঁড়িয়ে শেখ হাসিনার এক ভৃত্যকে নেতা মেনে। এর থেকে আইরনি আর কি হতে পারে? যখন সাগররনি আপনাদের ২ কলিগকে হত্যা করা হলো, শেখ হাসিনা হত্যা করেছে, হত্যা করেই থামেনি। এর সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে, মুছে দিয়েছে। এই মুহূর্তে এসেও এর কোনো ক্লু পাওয়া যাবে না। কারণ সবকিছু শেখ হাসিনা মুছে দিয়ে গেছে। ওই সময় গুটি কয়েক সাংবাদিক শুধুমাত্র প্রতিবাদ করেছে, কথা বলেছে। বিশাল সংখ্যক সাংবাদিক এই হত্যাকে সমর্থনই করেছে। কই আপনারা কি তখন মহাসমাবেশ ডেকেছিলেন? সিরিজ কর্মসূচি ডেকেছিলেন? আপনারা সেই হত্যার বিচার আদায় করতে পেরেছিলেন? পারেননি তো। এই সরকার তো আপনাদের কথা শুনে, এই সরকার এই ঘটনা প্রতিরোধ করতে পারেনি। কিন্তু ঘটনার পরপরই তো যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করার জন্য যথেষ্ট চেষ্টা করতেছে, আটকও করেছে কয়েকজন। তারপরেও কেন আপনাদের মহাসমাবেশ ডাকতে হবে? এই ঘটনা নিন্দনীয়, কিন্তু আপনারা এই ঘটনা নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন। শেখ হাসিনার এক ভৃত্যকে সামনে নিয়ে আন্দোলন করে তাদেরকে সুবিধা দিতে চাচ্ছেন। আপনারা এই নিন্দনীয় ঘটনা নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এক শেখ হাসিনার ভক্তকে নেতা মেনেছেন আপনারা। যার নেতা শেখ হাসিনা, আপনাদের নেতা শেখ হাসিনা কিভাবে হয় না? এবং শেখ হাসিনাকে নেতা মেনে, এই ফ্যাসিবাদকে নেতা মেনে আপনারা কি করে ফ্যাসিবাদ বিরোধী সরকারকে সহায়তা করতেছেন? আপনারা কিভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আছেন এবং ফ্যাসিবাদ বিরোধী সমাজ গঠন করবেন? নিজেকে প্রশ্ন করুন।